হ্যালো, এত হেলে দুলে কথা বলছিস কেন? হ্যালো স্যার, কেমন আছেন? সব ঠিক আছে তো? তোকে আমি 3 মাসের ছুটি দিচ্ছি, একটা বিজনেসের কাজে বাইরে যাচ্ছি। হ্যাঁ, কি বলছেন স্যার? স্যার আমরা কোথায় যাচ্ছি তাহলে? হ্যাঁ ভাই, বিদেশে নাকি? বললাম আমি একা যাচ্ছি, তুই না। আগামী 3 মাসের জন্য অন্য কোনো চাকরি খুঁজে নে। কথাটা মাথায় ঢুকলো কি না? স্যার এইসব আপনি কি বলতাছেন? এই লোকটারে নিয়ে আমি কি যে করি? আমার তো মনে হয় আমার একটা চাকরি খুঁজতেই হইবে। এই খাড়ায় যাও, এটা কি হইলো? আমি তো 3 মাসের মাইনেও পাই নাই। এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয়? কি যে করি? কোনো ব্যাপার না, কেসটা এত চিন্তা করিস না, একটা উপায় তুই ঠিকই খুঁজে বার করবি। এবার ভাবা যাক আমি আর কি কাজ করতে পারি। আসলে কাটার জন্য এখানে গাছ অনেক আছে, কিন্তু গাছ কাটা ছাড়া অন্য কাজও তো আমি করতে পারি। এই তো একটা হোটেলের অ্যাডভার্টাইজ। এত এত হোটেল আছে কিন্তু কাছাকাছি একটাও নাই। আমি কোথাও চাকরি পাবো না কাছাকাছি। আমি তো এইখানে জঙ্গলের মধ্যে একটা হোটেল খুলতে পারি। কাঠের ঘর হইবে, সামনে বাগান, মাথার উপর খোলা আকাশ, গাছ দিয়ে চারপাশ ঘেরা। সেরা পরিকল্পনা, কি দারুণ প্ল্যান এটা। আরে প্যাট, চিন্তা করিস না, একটু পরেই খাবার খাবি তুই। অনেক দেরি হয়েছে, আর সময় নষ্ট করা যাবে না। সময়ের কাজ সময়ে করতে হয়। আমার জানি কি কি চাই। হ্যাঁ, কোনো কাজ ভালো করে করতে হলে কাগজে লিখে লিখে প্ল্যান করতে হয়। শহরের ব্যস্ত জীবন থেকে কয়েকদিন ছুটি নিতে চলে আসুন সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে আমাদের এই হোটেলে। পর্যটকদের তো লাইন লেগে যাবে। দারুণ জায়গা, সকলেরই চোখে পড়বে। আরে কোনো কাস্টমার আসে না কেন? মনে হয় আমারে আরো কয়েকটা পোস্টার লাগাইতে হইবে। আরে হ্যাঁ, ওই ভাল্লুক দুটারে কাজে লাগাইতে হইবে। আরে এই কথাটা আমার মাথায় আগে কেন আইলো না? কিন্তু ওরা আমার সাথে কাজ করতে রাজি কেমনে হবে? বুঝতে পারছি। হ্যাঁ, খুব ভালো জাতের মধু আনছি, এইটা খেলেই ওরা রাজি হইবে। আরে ও টোট রে, বাসায় কেউ নাই নাকি? হ্যাঁ, এরা তো কুম্ভকর্ণের মতো ঘুমাইতেছে। আরে চল রে, ওঠ রে তাড়াতাড়ি। আরে ওঠ রে। আমি গাছ কাইটটা ফেলুম। হ্যাঁ, কে ওখানে? কে ওখানে? হ্যালো। আরে কেসটা তুই? পাগলা, তাড়াতাড়ি ওঠ পাগলা, তাড়াতাড়ি ওঠ পাগলা, ওঠ। আরে এত চিন্তা করিস না, আমি তোদের জন্য ভালো খাবার আনছি। এইটা চীনের মধু, এইটা জাপানের মধু, এইটা দেশি মধু। আরে এত তাড়া করে খাইতে হইবে না, তোদের দুজনের জন্যই আনছি এইটা। দাঁড়াও পাগলা, আরে এই কেসটা তুই এখানে কি করছিস? তোদের এটা জেনে আনন্দ হইবে যে আমি গাছ কাটা সাইডা দিছি। কে? তুই গাছ কাটবি না? আমি বিশ্বাস করি না। সত্যি করে বল, কেন তোর মাথার মধ্যে কি চলছে? তোর জন্য ভালো হবে। আরে আমি সত্যি বলতাছি রে বাবা, আমি একটা হোটেল বানাচ্ছি, আর আমি চাই যে তোরা দুজন আমারে ওই হোটেলে সাহায্য কর। তোর আমাদের সাহায্য চাই? হ্যাঁ, শুধু পর্যটনের জন্য, কি বলিস? সেটা আবার কি? তুই এটা ভুলে যা যে আমরা তো চিড়িয়াখানায় গিয়ে থাকবো রে। যদি তোমরা আমারে সাহায্য করো তাহলে জীবনে আমাকে গাছ কাটতে হইবে না। কি বলিস তোরা? আরে রাজি হইয়া যা, একটু ভালো ভাল্লুকদের মতো ব্যবহার কর রে। আরে এটা তো একটা ভালো কাজ রে। ঠিক আছে, আমরা এটা করে দেব, কিন্তু তুই আর গাছ কাটবি না। আরে হ্যাঁ রে, জীবনে অনেক গাছ কাটছি, কিন্তু আজ থেকে নতুন কিছু একটা শুরু করতে চাই। কি বলিস তোরা? কেস্টার হোটেলে সবাইরে স্বাগত জানাই। এখানে প্রকৃতির মধ্যে আপনারা থাকতে পারবেন। আসেন আসেন, একসাথে থাকবেন, কেউ হারিয়ে যাবেন না। আসেন আসেন, এইবারে এইদিকে আসেন। আসুন তবে শুরু করা যাক। এইবার আপনারা ওইদিকে তাকান। আপনারা আগে এইরকম দৃশ্য দেখছেন? এত পরিষ্কার নদী, এত সুন্দর পাহাড়, জঙ্গল, তাহলে নিশ্চয়ই এইসব দেখে আপনাদের ভালো লাগছে। এই পোস্টারে তো লেখা ছিল এখানে জন্তু থাকবে, কোথায় সেগুলো? ও, আপনারা জানোয়ার দেখতে চান? তাইলে এইদিকে আসেন, আমি এইবার আপনাদের জানোয়ারের কাছাকাছি লইয়া যাব। আরে এটা তো অনেক বড়।
আপনারা সবাই একটু আমার কাছাকাছি থাকবেন। এই যা আমার প্রিয় মুলো যা। চাই 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 তো চাই এটা এই নে চা নিয়ে আয়। ইস ছোট কথা বল আমার সাথে। এইবার এই দিকটা আসেন, আমার পেছন পেছন আসেন। আসেন, এইবার আপনারা দেখবেন কালো ভাল্লুক। আরে বাহ, কালো ভাল্লুক! আমি তো সারা জীবন অপেক্ষায় ছিলাম এই কালো ভাল্লুক দেখার জন্য। আমরা আইসা গেছি, এবার ওই দিকে দেখেন, দেখেন ওই দিকে দুইটা ভাল্লুক ওই দিকে আছে। আরে এই আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? আরে ভয় পাবেন না, ওদের কাছে যান, ছবি তুলতে ওরা কিচ্ছু করবে না। সত্যিই তো এই ভাল্লুকগুলো কি সুন্দর, লোমগুলো পুরো রেশমের মতন। একটু হাত বুলিয়ে দেখি তো, এসে তো একটা ফটো তুলি, একটু দাঁতটা বের করো তো। এই আমার হাতে দেখো, হাতে দেখো, তুমি কি একটা লজেন্স খাবে? আমার দিকে দেখো, খুব ভালো। দেখো আমার দিকে। এই ঠিক আছে, ভালো তুমি চলো। এই তোমার কাজ খুব ভালো হয়েছে, আমরা কালকে আবার ফিরে আসবো, এখন তুমি যাও, ঠিক আছে? দেখা হচ্ছে। আরে এইভাবে তো আমি অনেক টাকা কামাইতে পারি। দাদা শোন না, আমার একদম ভালো লাগতো না। আমাদের এক্ষুনি তো যেতে হবে। আরে যা, বাসায় গিয়ে আরো কি করা যায় ভাব, কালকে আরো অনেক পর্যটক আসবে এইখানে। আমি কেষ্টাকে আর সাহায্য করতে পারবো না। যেদিন থেকে ও রিসর্ট বানিয়েছে, আমাদের জলাশয়ের চারদিকে আবর্জনায় ভরে গেছে। পর্যটকরা তো সবকিছু নোংরা করছে। একদমই, ওরা খুব খারাপ, আমার স্বাদের মূলগুলো নষ্ট করছে। তোরা কি বুঝতে পারছিস না যে রাজার অবস্থা যে আরো খারাপ যবে থেকে ওরা এখানে এসেছে? কাঁদিস না, কি হয়েছে? আরে আমার বেচারা ছোটু, ওরা তোকে বোকা বানাচ্ছে। এর ফলে আমাদের সম্পর্ক যে খারাপ হতে চলেছে। আমাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ঠিক আছে, তাহলে অনেক হয়েছে। কি হয়েছে পাগলা? ওরা আমাকে বাদে খাবার খাইয়েতে, আমার পেটে ব্যথা করতে। ওরে ওরে স্যার, ওরে স্যার, আমারে কোথায় লইয়া যাচ্ছিস? আরে এই দেখ, স্যার, নিজেই দেখ। দেখ, ওরা অনেকটা নোংরা করে গেছে এখানে। ওরা এতটাই নোংরা করে গেছে যে আমরা অসুস্থ হয়ে যাব, বুঝেছিস? আমরা এতে রাজি নই। এবার যা করা তুই ওরে একা করবি। খারাই স্যারে, আমি একা কেমনে করুম? সেটা তুই নিজেই ভেবে নে। কেষ্টা, কে জানতো পর্যটকরা আইসা এত নোংরা ফেলাইবে এইখানে। এই সব কিছু আমারে পরিষ্কার করতে হইবে। ঠিক আছে। এই বাঘের ড্রেসটা আমার গায়ে ভালোই ফিট হয়েছে, পর্যটকরা ধরতেও পারবেন আমি নকল বাঘ। আরে কেষ্টা, মাঝে মাঝে তুই দারুণ করিস। পর্যটক, এইবার আমার খেলা শুরু। আরে আমাদের গাইড কোথায়? কার সাথে আমরা দেখা করব? হতে পারে ও আমাদের কোনো বড় সারপ্রাইজ দিতে চাইছে। হ্যাঁ, হ্যালো। আরে তো বাঘ! ওরা আমারে সত্যি সত্যি বাঘ ভাবতাছে। এইবার আপনাদের কিছু খেলা দেখাবো আমি। আমি একটা ভালো বাঘ, আমি ভালো বাঘ মামা, করি নাচ দি হামা। এইভাবে এইভাবে নাচ করো আমার সাথে, তালি দাও জোর হাতে। আমার নাচ দেখে পাবে তোমরা মজা। আরে আমি হলাম এই জঙ্গলের রাজা, বাঘ মামা জঙ্গলের রাজা। এ তো ভাল্লুকের মতো অত ভালো নয়। চল ভাই এখান থেকে যাওয়া যাক। মজা, আমি এই জঙ্গলের রাজা। এত ভালো নাচি আমি জানতামই না। আমার চেয়ে ভালো ভাগ এই পৃথিবীতে আর দুটা নাই। কই গেল এরা? পর্যটক কই গেল? ওরা আমারে বোকা বানায় গেল। হ্যাঁ স্যার, আমি কইতাছি, বলেন বলেন। আপনি ফিরে আইছেন, কেমন কাটলো আপনার ছুটি? আমি ফিরে আসিনি, আমি এখানে আরো 3 মাস থাকবো। তুই অন্য কোনো কাজ দেখে নে, বুঝেছিস? আমার মাথাই পুরা নষ্ট। ওলা এই জায়গাটা বল কোথায়? হ্যাঁ,
মনে হচ্ছে আমি একটু হারিয়ে গেছি। লা 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 লু 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 লা 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 লু 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 এই পূর্ণিমা রাতে কাজ করার মজাই আলাদা। ওপর থেকে চাঁদ মামা মিটি মিটি চায় আর নিচে ঝিরি ঝিরি হাওয়া বয়। কি ভালোই লাগতাছে। এই সরে যা এখান থেকে, বিরক্ত করিস না আমারে। তবে রে এসে দেখি মাথায় নষ্ট করে দেবে, আমারে বিরক্ত করিস না। আরে এখানে তো খুবই অন্ধকার। ওখানে কে? ভয় দেখাবি না। আমি নিজেকে কথা দিচ্ছি আর কোনোদিন রাত্রিবেলা খাবার করতে বেরোবো না। আমার খুব ভয় করতে। ওটা কি ছিল? আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। বলে বাবা, ভূত ভূত। তোমরা আমার মধু খেতে পারো আর আমার সব খেলনাও নিতে পারো, কিন্তু আমাকে খেও না প্লিজ, ভূত আঙ্কেল। আরে এলা তো ছোট্ট খাট্ট জোনাকি, মিথ্যি জোনাকি। কি মিথ্যি দেখতে। ওটা কি ছিল? চলো কি দেখাতি, চলো। এবার দেখ কেমন লাগে। আর তো আমারে বিরক্ত করতে পারবি না। এটা তো খেতা। এটার গন্ধটা তো বিটের মতো। না না না, কোথায় যাচ্ছ? আমার সঙ্গেই থাকো। না না না, তোমরা দেও না, আমার সঙ্গে থাকো। জোনাকি বন্ধু না। ফাটাফাটি এই পোকা তাড়ানোর ওষুধ তো ভালোই কাজ করতেছে। বলতে কি ও? এই টাকলু কেতা আগে সব গাছ খেতে দিয়েছিল, এখন আমার বিষাক্ত জল ছেটাচ্ছে। বন্ধুগণ, আমি তোমাদের কিচ্ছু হতে দেবো না। আমি থাকতে কোনো ক্ষতি হবে না। আরে খাড়াই যা। আরে আমার পিছু কেন নিয়েছিস তুই? ওরে আমারে সাইডা দে, আমারে সাইডা দে রে। ওরে আমারে সাইডা দে রে, আমারে সাইডা দে। টাকলু কেতা দেখ কেমন লাগে হদল কুতকুত। আসি, পরে দেখা হবে। লা 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 লা। তোমরা তো ভেবেছিলাম আমি টাকলু কেতাকে শিক্ষা দেবো, কিন্তু তাও পারলাম না। আমাকে ক্ষমা করলো। ক্ষমা করে দিয়েছো আমাকে, ধন্যবাদ। বন্ধুরা একটু হাঁটতে চলো না। আমার জন্য দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি আমি আসছি। আমাকে দে তো, আমার সাথে খেলা করলো। আমি উঠতে পারি না, তোমরা নিচে আমার সাথে খেলো। দারুণ মজা হচ্ছে। আলিবাত, আমি বুঝতে পেরেছি তোমরাই আমার সব থেকে ভালো বন্ধু। গাছ কাটার শব্দ ভালোই হয়েছে। এবার আমার আশেপাশে কোনো মশা মাকড় থাকবে না। গাছ কাটি গাছ কাটি গাছ কাটি 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 গাছ কাটি। ইয়া কেসটা আবার নোংরা কাটতে করতে কিছু একটা ভাবতে হবে। চল ডাবলু, আইডিয়া পেয়েছি।
কেন রে? না, হয়তো আমার মনের ভুল। আরে মারছে রে! ওরে বাঁচাও! ওরে বাঁচাও! পালা পালা, কত পালাবি? ওরে বাবা রে! ওরে এই মারছে! আরে ওই যে ওইদিকে! পালাও! বাঁচাও! বাঁচাও! কেউ বাঁচাও! বাঁচাও আমারে! বাঁচাও! তুই যা বলবি আমি তাই করবো। আমারে কিলে খাস না, আমারে সাইডা দে। আমি দেখেছি তুই রাত্রিবেলা জঙ্গলে কি করলি। এই জঙ্গলের ভূত আমি, তাই আমি তোকে উচিত শিক্ষা দেব। গাছ কাটবি না তুই। সত্যি কইতাছি, এই সবের জন্য দায়ী আমার স্যার। সেই আমারে গাছ কাটতে কয়, তাই আমি কাটি। আমি সত্যি কইতাছি, আমি তোমারে কিছু টাকা দিতে পারি। এই মাসে আমার পকেটে 1 টাকাই আছে গো। এই সব কিছু লইয়া যাও আর আমারে ছাইরা দাও। এটা বেশ ভালো। যা আমার জন্য মধু নিয়ে আয়। মধু? আশ্চর্য ব্যাপার, ভূতে মধু খেতে চাইছে। আমার সন্দেহ হইতাছে। ঠিক আছে, আমি তোমার জন্য মধুই আনবো। ভূত ভালো ভালো, বেশ ভালো। হ্যাঁ, মধু। দেখো, আমি তোমাকে 1 মিনিট দাঁড়াও। এ তো দেখতেছি জোনাকির ঝাঁক। কে আমার সাথে মজা করতেছে? বাইরে আয়, সাহস থাকে তো বাইরে আয়। এবার আলি যা, আর আমার জন্য মধু নিয়ে আয়। আলি ব্যাস, ও তো আমার জালে ফেটে গেছে। এবার আমি খাবো মিথ্যে মিথ্যে মধু। এই টাকলা কেটটা কোথায় গেল আবার? টাকলা কেটটা খারাই যা কইতাছি, তোরে আজ আমি ছাড়ুম না। তোরে আজ আমি শেষ কইরা ফেলুম। খারাই যা, আয় আয় আয়। তোরে আজ আমি একলা পাইছি, ছাড়ুম না। তোরা চলে যাই এখান দিয়ে। আমি তোকে ছাড়বো না। আমার জলকে বন্ধ ঠেলে দে। তবে রে না 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 না। এই ওইদিকে বলাই, বলে বলে নিচে নাম, নাম নাম নিচে। আরে বাবা রে! আরে আরে বাবা! ওরে তুই খারাই সারে। এই গর্তটা আমি ওর মধ্যে লুকিয়ে বলি। না না না, আমি তো আজকে গেছি। আমাকে বেল কর, বেল কর, বেল কর। আমি আজকে গেছি। এইবার তুই কোথায় পালাইবি? খারাই যা, দেখাইতাছি মজা। পালা পালা পালা। এই ভাল্লুক, তুই কি কখনো শুধরাইবি না? নিজেরে খুব বড় ভাবিস, তাই না? আজ তুই শেষ। না 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 না, এই পৃথিবীকে বিদায়। আমার গল্প তো অসম্পূর্ণ থেকে গেল। আমি বেঁচে আছি। আমার জন্য খুব খারাপ। এক্ষুনি আমার বন্দুক ফেরত দে কইতাছি। তবে রে, বন্দুক ফেরত দে। টাকলা কেটটা, তোর ভাগ্যটাই খারাপ রে। প্ল্যান বাঁচানোর জন্য ধন্যবাদ বন্ধুরা। আমি ভাবতেই পারতি না কেটটা আমার সঙ্গে কি করতো। আমার ভাগ্য ভালো যে আমি তোমাদের মতন বন্ধু পেয়েছি। আলিবাত
দারুণ গন্ধ। এটা আবার কি? আরে বাস, ছোটদের গল্প। আজ তো আমার দিনটা হ্যাপি যাবে। পাগলা পাগলা পাগলা, এখানে কি করছিস? এক্ষুনি তো সন্ধে হয়ে যাবে। এটা হেভি মজার। তাহলে তুই এখন পড়াশোনা করছিস, তাই তো? দাদা, এটা ছোটদের গল্প। অন্ধকার হয়ে আসছে, এবার আমাদের যাওয়া উচিত। চল। আর মাত্র 1 মিনিট দাদা। আরে চল না রে। আরে পাগলা, আমি কি কোনোদিন এখানে শান্তি পাবো না? বল আমায়। একদম ঠিক, আমি একজন কার্টুনিস্ট হতে চাই আর ছোটদের গল্পে বই লিখতে চাই। এই গল্পটাতে হিলোকে নিয়ে যে নীলি ওদের বাতায়, ডাবলু হয়ে গেছে কার্টুনিস্ট। এর প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে। ডাবলু ছোটদের গল্প লিখতে শুরু করেছে। ডাবলু মহান। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি সবাইকে বলবো, ওদের নিশ্চয়ই পছন্দ হবে। কেমন লাগলো তোর? এটা কি তোর পড়া জীবনের শ্রেষ্ঠ গল্প নয়? কি তোর এটা পছন্দ হয়নি? না হলে বল আমাকে। আরে এটা তো খুব রোমাঞ্চকর গল্প। ডাবলু, তুমি খুবই ভালো আর বুদ্ধিমানও। তুমি আর আমি বন্ধু হয়ে যাই। আমি জানতাম তোর ভালো লাগবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি কাল তোর জন্য পরের অধ্যায় লিখে আনবো। এরকম আরো আছে নাকি? পতলা, তুই কি পরের অধ্যায় পড়ার জন্য তৈরি? পতলা, পতলা তো বাড়িতেই নেই। এটা ঠিক নয়। আমি চেয়েছিলাম পতলা পরের অধ্যায় পড়ুক। ঠিক আছে, আমি অন্য কাউকে কি পড়াচ্ছি। বড় বাচ্চা বেঁচে গেছি। ও যখন ওগুলো দেখিয়েছিল, আমি ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু আমি ডাবলু, তোর বন্ধু। হ্যালো। তুই আমায় ভয় পাইয়ে দিয়েছিলি। তুই এখানে কি করছিস? তাও এই সময়? আমি তোকে একটা জিনিস দেখাবো। কেমন লাগলো তোর? বেশ ভালো হয়েছে না? তুই আমার গল্পটা বুঝতে পেরেছিস তো? মনটা ছুঁয়ে যায়, তাই না? বহু বছর আগে এক রাজকুমার ছিল। ও নিজের তলোয়ার দিয়ে সব শয়তানদের হারিয়ে দিয়েছিল। একদিন তো একটা ড্রাগনকেও হারিয়েছিল। ভাবতে পারছিস তুই এই জঙ্গলের মধ্যে? চুপ কর, তোর চোখে ঘুম নেই, কিন্তু আমার তো ঘুম পাচ্ছে। ওই রাজকুমার এক এক করে সব শত্রুদের মেরে ফেলে এই পৃথিবীকে শত্রুমুক্ত করেছিল। আর হ্যাঁ, ওই রাজকুমার একদিন এক রাজ্যে যায়। আর চোখ খুলে রাখতে এক ভয়ানক ভূত জঙ্গল কব্জা করবে। শেষ পর্যন্ত ও ভূতকে পরাজিত করে সুন্দরী রাজকুমারীকে বাঁচিয়ে আনবে। আরে কি দারুণ গল্প! বাহ! ডাবলু, ক্ষমা করিস, আমি মূল্য খুঁজতে যাচ্ছি। দাঁড়াও, আমি তোমার বেশি সময় নেব না। আরে দাঁড়াও না, আমার গল্পটা তোমার খুব ভালো লাগবে। বন্ধু, আমি এখন ব্যস্ত। শোনো না, তুমি কি খুব ব্যস্ত? যা এখান থেকে। আমার পিছু করা বন্ধ কর। শোনো না, রাজকুমার খুব সাহসী আছে কি? আরে বন্ধুরা, তোমরা পালাচ্ছ কেন? কেউ আমার গল্পটা শুনতে কেন চাইছে না? আমি ভেবেছিলাম ওদের ভালো লাগবে। কেত্তার বালি? হ্যাঁ, এটাই ভালো। আমি জানি কেষ্টের ছোটদের গল্প ভালো লাগে। আমি ওকেই কি শোনাবো। আজ আমি আমার কাজ পুরা করুম।
আর 50টা গাছ কাটুম। এই টাকলু কেতা দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এই কেতা, তুই কোথায় যাচ্ছিস? কোথায়? কোথাও যাচ্ছি না আমি, মানে তুই এখানে কেন আইছিস সেটা ক। আমি একটা গল্প লিখেছি, আমি ভাবছিলাম তুই যদি গল্পটা একবার পড়তিস তাহলে। দারুণ ব্যাপার। তাইলে গল্পটা কি, আর আমার এইসব দেখাচ্ছিস কেন? কারণ তুই হলি মানুষ, তুই এই বইগুলোর ব্যাপারে বেশি জানিস, তাই ভাবছিলাম তুই যদি একটু আমাকে সাহায্য করতে পারতিস তাহলে। করবি তো? কিছু একটা ফন্দি করতে হবে, আমি তো বুঝতেই পারতাছি না এগুলো কি। আর এইটার তো কোনো মানেই বেরোইতেছে না। আর এটা কোনো সত্যিকারের বই নাকি? এটা নকল বই, ভুলে যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছে না। তুই আরে শেখা নাকি কোনো গল্প লিখতে হয়? ও আমার কাছে শিখবে বলে জেদ ধরছে, কিন্তু আমার সময় নাই। না 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 না, আমার এর হাত থেকে বাঁচার জন্য কিছু উপায় বাইর করতে হইবে। কেতা কি ভাবছিস তুই? বল না। বলতাছি, আমার কথা মন দিয়া শোন। তোর গল্পটা সত্যি খুব ভালো, খুব ভালো গল্প, মন ছুঁয়ে যায়। সত্যি তোর গল্প লেখার হাত খুবই ভালো। সত্যি? আরে সত্যি। কিন্তু একটাই অসুবিধা, যে তুই অশিক্ষিত। সেটা বল কি? হ্যাঁ, তোরে আরো শিখতে হইবে। বিশেষ করে যখন তুই মানুষের ছবি আঁকবি, তখন তোরে আরো মন দিতে হইবে। বাই বাই টাকলা, আমি চললাম আলো ভালো করে লেখার জন্য। যাই, আমি নিজের কাজে ফিরে যাই। আবার আইসা গেছে রে, খারাই যাইতাছি। আরে সকাল সকাল কেন আমার মাথা খারাপ করিস তুই? কেতা জানিস কি হয়েছে? তুই এটা দেখেছিস? এটা দেখ, এটা দেখ এখানে কি করতে। আমি এই ম্যাপটা একটা নতুন গল্প লিখেছি, বলে দেখ একবার, ভালো লাগবে। টাকলু কেতা, তোর নতুন বই দেখতাছে, এ তো আমার পিছু ছাড়ে না। এর তাড়ানোর অন্য কোনো উপায় বাইর করতে হইবে, আর সেটা আমি জানি। ও শোন, দেখ তোর ছবি আঁকার উন্নতি হয়েছে। সত্যি বলতে আমি কি আলো লিখছি? আরে খারাই যা রে। আরে ওই নতুন গল্প লিখে আনতে কেতা। আরে শোন, কোথায় যাস? আরে আমি তো এখনো কিছু বলিনি। এই যা ভুল লাগেছি, এই বইগুলো তো ভাগ্নেরে পাঠানোর কথা ছিল। হ্যাঁ, আর এই জিনিসগুলো এখানে কেন রয়েছে? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ডাইরেক্টর বাবু, আপনার পার্সেলটা নিয়ে যান। টাকলু কেতা। হ্যাঁ বল, কেন এত চেঁচাচ্ছিস বল। শোন না, আমি এইমাত্র একটা নতুন গল্প লিখেছি, বলে দেখ এটা। দেখ তোর সেই ফালতু ছবি আসলে। কি তোর মনে হয় না আমার গল্পগুলো ভালো হয়েছে? হ্যাঁ, তুই বলতে চাইছিস আমি কোনোদিন ভালো কার্টুনিস্ট হতে পারবো না? সব সময় সত্যি কথা বললেই ভালো হয়। আজকের সংবাদের মধ্যে বিশেষ বিশেষ সংবাদ হলো, কার্টুনের একটি বিশেষ বই কেনার জন্য বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াচ্ছে দোকানের সামনে। এর ছবিগুলো অত্যন্ত সাধারণ, কিন্তু গল্পগুলো অনবদ্য। এই গল্পকে ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ হতে চলেছে। বিখ্যাত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় না আমি কোনোদিন বিখ্যাত হতে পারবো। কোনো ব্যাপার নয়, যতক্ষণ আমার কাছে খাতা পেন্সিল আছে আমি চেষ্টা চালিয়েই যাবো। পারবি, পারবি, ডাবলু পারবি।